হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো মুরগির বাচ্চার রেসিপি। মুরগির বাচ্চার রেসিপি যদি তোমরা কি সেটা জানো তাহলে তোমরা কমেন্টে বলে যাও। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলো উল্টে পাল্টে করে ভেজে নেবো। আর এই যে মুরগির বাচ্চা বলতে আমি এখানে ডিমের কথা বলেছিলাম। ডিমটাকে ফাটিয়ে পেঁয়াজ আর নুন লঙ্কার সাথে ভালোভাবে ফাটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আলুগুলো একটু লাল লাল ভাজা হলে ডিমটাকেও ভেজে নেবো। ডিমটা বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর আলু আর ডিম একসাথে রেখে দিলাম। তারপর দেখো আবার কড়াইতে তেল পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা তেলে দেওয়া মাত্রই তেলটা ছিটকে যাচ্ছিল বলে নুন দিয়ে দিয়েছিলাম। তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে তারপর তরকারিটা একটু লাল দেখানোর জন্য টমেটোটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তোমরা মশলা কষানোর পরে টমেটোটা দিতে পারো। তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে টমেটোটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিই। তোমরা তো ডিমের কারি দেখেছো, মানে ডিম সিদ্ধ করে, আমি দেখাবো ডিম ভেজে ডিমের ঝোল, কারণ ডিম সিদ্ধ আমার খেতে ইচ্ছে করে না তাই। তো তারপর আলুগুলো মশলার সাথে ভালোভাবে আরেকবার কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর ভেজে রাখা ডিমটা কিন্তু আমি ঝোলে দিয়ে দেবো। তারপর ঝোলটা ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেবো। তোমাদের কারো যদি ডিম সিদ্ধ না খেয়ে ডিম ভাজা খেতে ইচ্ছে করে তাহলে তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট করে বলে যাও। লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।